হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে শেয়ার করেছি শুধুমাত্র ময়দা দিয়ে এমনই একটি দুর্দান্ত মুখরোচক রেসিপি শেয়ার করেছি, যেটি আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আর একদমই মুচমুচে, যা মুখে দিলে মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে ময়দা নিয়েছি এবং ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জোয়ান। এবার লবণ এবং জোয়ানটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম করে নিচ্ছি। যত ভালো ময়াম হবে তত ভালো, কিন্তু এই রেসিপিটি খেতে আরও বেশি মুচমুচে হবে। খুব ভালো করে ময়াম করে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি। ময়দাটাকে ঠিক এইভাবে মেখে নিয়েছি। তারপর এই ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে রিফাইন্ড অয়েলের মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এরপর রেস্টে রাখা ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এই রকম মাপের লেচি কেটে নিয়েছি। সবগুলোকে লেচি কেটে নিয়ে একটা লেচি নিয়েছি আর এইভাবে একটু হাতের মধ্যে গোল পাকিয়ে নিয়ে তারপর এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে বেলে নেব। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। ঠিক রুটিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু এই রকম করে বেলে নিয়েছি। ঠিক এই রকম একটু মোটা রেখেছি। একইভাবে এখানে আমি সবগুলো রুটিকেই বেলে নিচ্ছি। ঠিক এমনটাই পাতলা করেছি। দেখুন ভেতর থেকে কিন্তু আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক এই রকম করে বেলে নিয়েছি। আর যত বেশি পাতলা হবে তত বেশি কিন্তু এই রেসিপিটি খেতে আরও বেশি মুচমুচে হবে। সবগুলোকেই বেলে নিয়েছি। তারপর একটা রুটির ওপর কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েল দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, সেটা রুটির পুরো চারিদিকে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দিয়ে তারপর উপরে আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এই প্রসেসে পরপর টোটাল 4টা রুটি দিয়ে ঠিক এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। তারপর ঠিক এইভাবে একদিকটা ফোল্ড করে নিয়ে অপর সাইডটাও এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আবারও একটু কর্নফ্লাওয়ার এবং রিফাইন্ড অয়েলের মিশ্রণটি লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার এটাকে আবারও একটু বেলে নিচ্ছি হালকা করে। ঠিক এই রকমটা মোটা রেখেছি। এবার এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। এখানে ঠিক এই রকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে তেলটাকে একদম হালকাভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক এক করে। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আর কত সুন্দরভাবে পার্টগুলো কিন্তু নিজের থেকেই খুলে বেরিয়ে আসছে। সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার এগুলোকে নামিয়ে নেব। ঠিক এই রকমটা করে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। একই প্রসেসে এখানে সবগুলোকেই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ময়দা দিয়ে একটি দুর্দান্ত মুখরোচক রেসিপি। এগুলোকে আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে কিংবা সকালে চায়ের সাথে কিন্তু আপনারা এগুলোকে পরিবেশন করতে পারেন। একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটি কতটা মুচমুচে হয়েছে। ভীষণই মুচমুচে, যা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। একবার বানিয়ে ফেললে আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু এটি খেতে পারবেন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে আপনারাও তৈরি করুন। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। এই ছোট্ট রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।